नमस्कार बंधुरा कल्पतरु यूट्यूब चैनेले तुम्हारे सबाइके स्वागत। आज आमी तुम्हादेर काछे शेयर करब जे कि पद्धतिते छोट्ट गोपाल सोनाके शीतकालेते ठांडार समय केमन भावे आमरा स्नान सेवा देब अभिषेक करब सेई विषये तुम्हादेर काछे आमी एई भिडियो निये एसेछि बंधुरा, जाते जारा जानो ना गोपाल सोनार सेवा करार नियम शीतेर समय स्नानेर अवश्यई तारा जेने उपकृत हबे। तो बंधुरा आमी देखो एटा हच्छे डाबारेर जेटा गुलाबरी जेटा आछे ওই তোমার ক্রিম আর কি কোল্ড ক্রিম ওই নিয়েছি। আর এইটা এই শিশিটার মধ্যে আমি এই বোতলটার মধ্যে আমি বন্ধুরা কিছু দ্রব্য নিয়েছি আর এটার মধ্যে ঘি আর মধু একত্র করে মিশিয়ে রেখেছি গোপাল সোনার গায়ে দেব। আর এই দেখো এই ছোট্ট ঘটিটার মধ্যে আমি স্নানের জলটা নেব, তুলসী পাতা দিয়ে দিয়েছি, এই গামছা তোমরা দেখতে থাকো। আর এই শীতের সময় পরানোর জন্য স্নান সারিয়ে অবশ্যই শীতের পোশাক পরিয়ে দেবো। আর এই হচ্ছে কটনের যে ড্রেস আর কি স্নানের পরে সুতির সেইটা পরাবো, কারণ বন্ধুরা ঠান্ডার সময় তো। দেখো এবার এই যে মধু আর ঘি একসাথে করে রাখা আছে এইটা আমি নিয়েছি, নিয়ে এই যে গোপাল সোনার গায়ে লাগিয়ে দিচ্ছি আমি। এটা আমার বড় গোপাল সোনা, ওর গায়ে প্রথমে আমি এটা লাগিয়ে দিচ্ছি। আমি ছোট গোপাল সোনার গায়ে ভালো করে ঘি আর মধুটা লাগিয়ে দিচ্ছি, কারণ আমরাও যেমন শীতের সময় বন্ধুরা সর্ষের তেল গায়ে মেখে ভালো করে মালিশ করে তারপর স্নান করি, নাহলে আমাদের শীত করে। সেই রকম গোপাল সোনাও তো বাচ্চা সন্তান ছোট্ট শিশু, ওই জন্য ওর গায়ে আমি ভালো করে এই এই আমার বড় গোপাল সোনার গায়ে এবার লাগাচ্ছি। ভালো করে আমি এই মধু আর ঘি অ্যাপ্লাই করে দিচ্ছি, ভালো করে লাগিয়ে ডলে দিচ্ছি, যাতে আর কি ওর স্কিনটাও চকচক করবে এবং পিতল তো যেহেতু ওটা একটা পরে গায়ে কালো কার পরে সেটাও পরিষ্কার হয়ে যাবে আর ওদের স্নান করতে কষ্টও হবে না। এবার দেখো আমি কিছু ফুল নিয়েছি, টগর ফুল আর তুলসী। এবার আমি এই তুলসী পাতা দিয়ে দিচ্ছি স্নানের, ওর যে ঘটিটায় স্নান করাবো ওটাও আগে রেখেছি, ওতেও তুলসী রেখেছি। আর এই এবার আমি একটু পুষ্প অভিষেক করে দিলাম ওদেরকে। এবারে দেখো বন্ধুরা এই যে এই পাত্রটায় করে আমি একটু জল গরম করে নিয়েছি, যেহেতু শীতকালে তো গোপাল সোনাকে কিন্তু অবশ্যই সিজন অনুযায়ী স্নানের জল প্রস্তুত করবে। গরমকালে যেমন ঠান্ডা জল এমনি প্লেন কলের জলে আমি স্নান করাই, আর এইটা হচ্ছে এবার গরম জল মিশিয়ে করাচ্ছি। এই যে এবারে আমি এই বোতলটার মধ্যে আমি তোমাদের বলছিলাম না স্নানের কিছু দ্রব্য আমি জলে মিশিয়ে রাখি, তোমাদের আগেই শেয়ার করেছি। গোলাপ জল, অগরু, তারপরে তোমার চন্দন, গোবর মিশ্রিত একটু জল, এই রকম বেশ কিছু দ্রব্য আমি ওর ভিতরে মিশ্রণ করে রাখি। এবার সেই জলটা আমি গরম জলের সাথে মিক্সড করে নিয়ে এই ঘটের মধ্যে নিলাম, নিয়ে আমি এবার অল্প অল্প করে স্নান করাবো। এই ঘণ্টার ধ্বনি দিয়ে তো অভিষেক করে, আমি সেই জন্য ঘণ্টার ধ্বনি সহকারে আমি অভিষেক করছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ইদম স্থানীয় জলং, ওং যোগেশ্বরায় যোগ সম্ভবায় যোগপতয় গোবিন্দায় নমো নমো, ওং নমো। এই মন্ত্রে আমি স্নান করাই প্রতিদিন। এবার আমি ওদের গাটা মুছে দিচ্ছি ভালো করে বন্ধুরা, দেখবে জল যেন না থাকে গোপাল সোনার গায়ে, কারণ তাহলে যে ড্রেসটা ওকে পরানো হবে স্নানের পরে সেটাও তো ভিজে যাবে, তাই ওটা ভালো করে গাটা তোমরা মুছে নেবে। দরকার হয় কোনো শুকনো কাপড় দিয়ে হালকা করে গাটা ঢেকে রাখতে পারো। দেখো বন্ধুরা এবার আমি ওদেরকে ওদের যে কটনের যে ড্রেসটা আর কি, এইগুলো আমি হাতেই বানিয়ে দিয়েছি ঘরে সুতির কাপড় থেকে। এইগুলোর উপরেই এবার অন্য ড্রেস পরাতে পারো তোমরা। তা আমি আর ওইগুলো পরাই না বন্ধুরা, আমাদেরও যেমন খুব ডিজাইন জামা পরে থাকতে বাড়িতে কষ্ট হয়, আমি ওই জন্য কোথাও যাই যখন বেড়াতে নিয়ে তখনই পরাই, 12 মাস পরাই না। তো এবারে আমি শীতের এটা অবশ্যই বন্ধুরা তোমরা খেয়াল রাখবে, স্নানের পরে অবশ্যই বাচ্চা তো ওই জন্য ওদের গায়ে সুতির যা জামা পরাবে তার উপরে সোয়েটার টুপি অবশ্যই দেবে। তবে একটা কথা জরুরি ঘোষণা করছি, কথাটা বলছি যে কোনো কারণেই স্নান করানোর পর ডাইরেক্ট উলের বসন দেবে না। এবার দেখো বন্ধুরা স্নানের পরে আমরা যেমন বডি লোশন টোশন মাখি তো গায়েতে শীতকালেতে, ভেজলিন বা বডি লোশন, আমিও সেরকম ওই যে তোমাদের দেখিয়েছিলাম ক্রিমটা ডাবারের, ওই ক্রিমটা আমি ওদের গায়ে হাতে পায়ে ভালো করে মালিশ করে দিচ্ছি। দুজন গোপাল সোনার গায়েই আমি মাখিয়ে দিচ্ছি, দুটো বাচ্চার গায়ে ভালো করে দিয়ে দিলাম, ওদের সারা শরীরে আমি মাখিয়ে দিয়েছি বন্ধুরা।
গোপাল সোনাকে এই শীতের এই স্নানের এই নিয়মগুলো একটু মানে মেনে চলা ভালো বন্ধুরা, কারণ আমরা যেমন বাচ্চাদের ক্ষেত্রে করি সেরকম। এবার ওদের আমি বিছানার মধ্যে বসিয়ে দিচ্ছি, খাটের মধ্যে। এই ছোটো গোপাল সোনাকেও আমি, এগুলো সব হাতে বানানো বন্ধুরা। পরে একটা ভিডিও আমি অবশ্যই করে তোমাদের দেখাবো যে মানে কি কি শীতের বস্ত্র গোপাল সোনা তৈরি করা, কি কি কেনা, টপ টু বটম তোমাদের কাছে আমি নিয়ে আসবো খুব শিগগিরই। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগলো গোপালের স্নানের ভিডিও। যদি তোমরা উপকৃত হও, তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক দিও এবং কমেন্ট করে জানিও, আর পারলে শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে তারাও জানতে পারে যে গোপাল সোনাকে সেবা করা নিয়ে মানুষের মনে যে একটা ভয় ভীতি থাকে, ভাবে যে কী হিসাবে করব, কিভাবে করব। অনেকে ভয় আর কি ইচ্ছা থাকলেও গোপাল নিতে পারে না। অনেকে আবার তাদেরকে নানা রকম ভুল বুঝিয়েও দেয় যে খুব শক্ত। আমাকেও প্রথম এরকম মানুষ বলতো যে গোপাল সেবা করা খুব কষ্ট, কিন্তু দেখলাম ভেরি ইজি আর খুব আনন্দের, খুবই সহজ সরল এবং এত আনন্দ লাগে বন্ধুরা, ভিতর থেকে মানে অনুভব করি, এত মানে ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। তোমরাও করে দেখো গোপাল সেবা, তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখা হবে পরের ভিডিওয়। আজকের এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল।